রাধে রাধে। তা দেখুন এখানে যে আমরা ২ নম্বর শিটের মধ্যে এখানে বেশ কিছু বেসিক জিনিস বলা হয়েছে আর কি, মনে করুন যে কীভাবে আমরা প্রণাম করব সে সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, অর্থাৎ প্রণাম বিধি কেমন। বিধি মানে হলো নিয়ম, অর্থাৎ প্রণামের যে নির্দিষ্ট নিয়ম আছে সে সম্পর্কে এখানে কথা বলা হয়েছে। তা আমরা জানি প্রণাম হলো ৩ ধরনের, আমাদের শাস্ত্রে ৩ প্রকারের প্রণামের কথা বলা হয়েছে। একটা হলো অষ্টাঙ্গ প্রণাম, একটা হলো পঞ্চাঙ্গ প্রণাম, আর একটা হলো ত্র্যঙ্গ প্রণাম। এই যেখানে দেখুন আপনারা শিটের মধ্যে দেখতে পাবেন লেখা অষ্টাঙ্গ, অষ্টাঙ্গ, পঞ্চাঙ্গ এবং ত্র্যঙ্গ। এই ৩ ধরনের প্রণামের কথা আমাদের শাস্ত্রে বলা আছে। তা কীভাবে আপনারা এই ৩ ধরনের প্রণাম করবেন সে সম্পর্কে এখানে আপনারা এখানে দেখবেন যে লেখা আছে, কীভাবে এই ৩ ধরনের প্রণাম করবেন সে সম্পর্কে এখানে বিস্তারিত লেখা আছে। কেমন, আমরা একটু পড়ে নিই। প্রথমে দেখুন অষ্টাঙ্গ প্রণাম। অষ্টাঙ্গ মানে হলো অষ্ট অঙ্গ, অষ্ট মানে হলো ৮, অঙ্গ মানে হলো আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। তা আমাদের দেহের আটটা অঙ্গের সমন্বয়ে, ৮টি অঙ্গের সমন্বয়ে যে প্রণাম করা হয় সেটা হলো অষ্টাঙ্গ প্রণাম। কেমন, আমরা ছোটোবেলা থেকে বেশিরভাগই অনেকে আমরা ভালো করে প্রণাম করতে জানি না আসলে। কীভাবে ঠিকমতো সঠিকভাবে প্রণাম করতে হয় সেটা আমরা অনেকেই ভালোভাবে জানি না বলেই আমাদের আসলে প্রণামটা শুদ্ধরূপে হয় না। তা দেখুন অষ্টাঙ্গ প্রণামের ক্ষেত্রে আমাদের যে ৮টা অঙ্গ আছে সেগুলো হলো পদদ্বয়, হস্তদ্বয়। পদ মানে হলো পা, 2টা পা, হস্ত মানে হলো হাত, 2টা হাত, জানুদ্বয়, জানু মানে হলো হাঁটু, 2টা হাঁটু। তারপর বক্ষ, মস্তক, চক্ষু। বক্ষ মানে হলো বুক, মস্তক মানে মাথা, চক্ষু মানে চোখ, মন এবং বাক্য। মন তো আমরা বুঝতেই পারতেছি, আর বাক্য মানে হলো প্রণাম মন্ত্র পাঠ করতে হয়। তা এই ৮টা জিনিসের সমন্বয়ে, ঠিক আছে, প্রণাম মন্ত্র বলে। এই ৮টা অঙ্গের সমন্বয়ে বা এই ৮টা জিনিসের সমন্বয়ে প্রণাম মন্ত্র বলে দণ্ডবত হয়ে প্রণাম করার নাম হলো অষ্টাঙ্গ প্রণাম। অষ্টাঙ্গ প্রণাম, ঠিক আছে। অর্থাৎ আমরা যখন প্রণাম করব, প্রণাম করার ক্ষেত্রে প্রণাম মন্ত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি মাটিতে মনে করেন যে মাটিতে পড়ে আপনি যদি প্রণাম যদি না করেন, মাটিতে মাথা ঠেকিয়ে যদি আপনি প্রণাম মন্ত্র যদি পাঠ না করেন তাহলে কিন্তু সেটা প্রণাম হয় না। সেজন্য আপনাদের শীটের মধ্যে দেখবেন বিভিন্ন দেবদেবীর প্রণাম মন্ত্র দেওয়া হয়েছে। কৃষ্ণের প্রণাম, রাধার প্রণাম, শিবের প্রণাম মন্ত্র, দুর্গার প্রণাম মন্ত্র, সরস্বতীর প্রণাম মন্ত্র, এরকম বিভিন্ন, তারপর সূর্য প্রণাম মন্ত্র, এরকম বিভিন্ন ঠাকুর দেবতার প্রণাম মন্ত্র এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। বিভিন্ন ঠাকুর দেবতার প্রণাম মন্ত্র দেওয়া হয়েছে। তা আপনারা অবশ্যই এই প্রণাম মন্ত্রগুলো শিখবেন এবং যখনই কোনো ঠাকুর দেবতাকে প্রণাম করবেন তখন অবশ্যই সেই ঠাকুর দেবতার প্রণাম মন্ত্র পাঠ করবেন। তারপর দেখুন পঞ্চাঙ্গ প্রণাম। পঞ্চ মানে হলো ৫, অর্থাৎ ৫টা অঙ্গের সমন্বয়ে যে প্রণাম করা হয় সেটা হলো পঞ্চাঙ্গ প্রণাম। অর্থাৎ জানুদ্বয়, করদ্বয়, মস্তক, চক্ষু, বাক্য। কর মানে হলো হাত, ঠিক আছে। হস্ত মানে হলো আমাদের সম্পূর্ণ বাহু, সম্পূর্ণ হাতের যে বাহু সেটা হলো কি হস্ত। আর কর মানে হলো শুধুমাত্র হাত, 2টা হাত আর কি, একদম হাত লম্বা করে নয়। হাত লম্বা করে যখন আমরা প্রণাম করি সেটা হলো হস্তদ্বয়। আর করদ্বয় মানে হলো যে হাতের কবজির যে অংশটা, এটা হলো করদ্বয়। অর্থাৎ নর্মালি এই যে মহিলারা যেভাবে প্রণাম করে থাকে আর কি, যে হাঁটু গেড়ে বসে যে প্রণামটা করা হয়, আর একদম মাটিতে একদম দণ্ডের মতো হয়, দণ্ডবত মানে হলো একদম সোজা হয়ে যে লম্বা হয়ে মাটিতে শুয়ে যে প্রণামটা করা হয় এটা হলো অষ্টাঙ্গ প্রণাম। আর মহিলারা মূলত যে প্রণামটা করে থাকেন সেটা হলো পঞ্চাঙ্গ প্রণাম। অর্থাৎ হাঁটু গেড়ে বসে মাটিতে মাথা ঠেকিয়ে যে প্রণামটা করা হয় এটা হলো পঞ্চাঙ্গ প্রণাম, ঠিক আছে। তা এটা তো বুঝতে পেলেন আপনারা। তারপর একটা হলো ত্র্যঙ্গ প্রণাম, অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়েও কিন্তু এই প্রণাম করা যায়। অর্থাৎ হাতে অঞ্জলি নিয়ে মস্তকে স্পর্শ করে প্রণাম মন্ত্র পাঠের মাধ্যমে প্রণাম করার নাম হলো কি ত্র্যঙ্গ প্রণাম। অর্থাৎ আমাদের শাস্ত্রে এই 3 প্রকারের প্রণামের কথা বলা হয়েছে। তা দেখুন এই অষ্টাঙ্গ প্রণাম মূলত আসলে ছেলেদের জন্য প্রযোজ্য। মেয়েরা কখনো একদম মাটিতে শুয়ে এই অষ্টাঙ্গ প্রণাম করা যাবে না, মেয়েদের ক্ষেত্রে এটা নিষেধ, ঠিক আছে। মেয়েরা কখনো, এই যে মেয়েদের ক্ষেত্রে আমাদের শাস্ত্রে আমাদের শাস্ত্রে মেয়েদের ক্ষেত্রে অষ্টাঙ্গ প্রণাম নিষেধ করা হয়েছে। অর্থাৎ মেয়েরা কখনো একদম মাটিতে শুয়ে লম্বা হয়ে প্রণাম করা যাবে না, কারণ মেয়েদের ক্ষেত্রে মাটিতে বক্ষ স্পর্শ করা নিষেধ, ঠিক আছে। তারপরে দেখুন মেয়েরা সবসময় কোন প্রণাম করবে? পঞ্চাঙ্গ প্রণাম করবে, পঞ্চাঙ্গ অথবা ত্র্যঙ্গ প্রণাম,
ঠিক আছে? মনে করেন কোনো একটা মন্দিরে আপনি গিয়েছেন, মন্দিরে গিয়ে যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে আপনি পঞ্চাঙ্গ ত্র্যঙ্গ প্রণাম করতে পারবেন। আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই অষ্টাঙ্গ প্রণাম করবেন। যদি কোনো কারণে অষ্টাঙ্গ প্রণাম করতে না পারেন তাহলে পঞ্চাঙ্গ করবেন। যদি পঞ্চাঙ্গ প্রণাম করতে না পারেন তাহলে ত্র্যঙ্গ প্রণাম করবেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখুন প্রণামের একটা নির্দিষ্ট দিক আছে। প্রণামের সময় শক্তি ও শিবকে হাতের ডানে রেখে, ঠিক আছে, অর্থাৎ দুর্গা, কালী, সরস্বতী, মহাদেব ওনাদেরকে হাতের ডান দিকে রেখে ওনাদেরকে প্রণাম করতে হয়। আর বিষ্ণুকে হাতের বাম দিকে রেখে প্রণাম করতে হয়। এটা আসলে এইভাবে মুখে বলে আসলে বোঝানো যাবে না। এটা আলাদা একটা ভিডিও আছে আমাদের, এই ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব গ্রুপের মধ্যে, আপনারা প্রণাম বিধির ভিডিওটা ভালো করে দেখবেন। এই শীট থেকে একদম প্র্যাকটিক্যালভাবে প্রণাম কীভাবে করতে হয়, একদম মন্দিরে গিয়ে প্রণাম করে সেটার ভিডিও করে একদম এটা ভিডিও রেডি করেছি। ঠিক আছে? একদম মন্দিরে গিয়ে প্রণাম করে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে সেই ভিডিওতে। অর্থাৎ কালী মন্দিরে গিয়ে আপনি কীভাবে কালীকে প্রণাম করবেন, কীভাবে বাবা লোকনাথকে প্রণাম করবেন, কীভাবে জগন্নাথকে প্রণাম করবেন, ঠিক আছে, কীভাবে কৃষ্ণকে প্রণাম করবেন, এরকম প্রত্যেকটা মন্দিরে গিয়ে প্রণাম করে সেগুলো ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আপনারা সেই ভিডিওটা দেখবেন। ঠিক আছে? আমরা তো নর্মালি মন্দিরে গিয়েই সোজা একটা প্রণাম করে দিই, ঠিক না? সোজা বসে একটা প্রণাম করে দিই, কিন্তু সোজাসুজি শুধুমাত্র গুরুদেব বা গুরুস্থানীয় যারা আছেন তাদেরকে শুধুমাত্র সোজা হয়ে প্রণাম করা যায়। কিন্তু বিষ্ণু, জগন্নাথ, তারপরে মহাদেব, দুর্গা, কালী ওনাদেরকে কিন্তু এরকম সোজা প্রণাম করলে হয় না। একটা নির্দিষ্ট দিক আছে। ঠিক আছে? শক্তি এবং শিবকে হাতের ডানে রেখে এবং বিষ্ণুকে, অর্থাৎ কৃষ্ণ, বিষ্ণু, জগন্নাথ, নৃসিংহদেব, ঠিক আছে, ওনাদেরকে হাতের বাম দিকে রেখে প্রণাম করতে হয়। এবং গুরু যারা আছেন গুরুকে সম্মুখে রেখে প্রণাম করতে হয়। অর্থাৎ সম্মুখে রেখে মানে হলো সোজাসুজি প্রণাম করা যায়। ঠিক আছে? মতান্তরে সকল দেবদেবীকে সামনে রেখেও প্রণাম করা যেতে পারে। যদি দেখা যায় যে কোনো একটা কারণে অনেক ভিড় আছে, অনেক দেখা যায় প্রণাম করা যাচ্ছে না, ডান দিক দিয়ে রেখে প্রণাম করা যাচ্ছে না বা বাম দিক দিয়ে রেখে প্রণাম করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি যেভাবে আপনার সম্মুখে রেখে আপনি প্রণাম করতে পারবেন সেটা হলো মতান্তরে বলা হয়েছে। ঠিক আছে? এবার বলছি যেটা অষ্টাঙ্গ প্রণাম করা উত্তম। ঠিক আছে? অষ্টাঙ্গ প্রণাম অর্থাৎ আপনি সবচেয়ে বেস্ট হলো অষ্টাঙ্গ প্রণাম করা। কোনো একটা মন্দিরে গিয়েছেন, কোনো ভিড় নেই, ঠিক আছে, কোনো মানুষের জ্যাম নেই, কোনো মানুষ টানুষ নেই, মনে করেন যে এনাফ স্পেস আছে, অনেক জায়গা আছে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একদম মাটিতে শুয়ে অষ্টাঙ্গ প্রণাম করবেন। এটা অবশ্যই পুরুষেরা করতে হবে, ছেলেদেরকে করতে হবে, মেয়েরা কিন্তু অষ্টাঙ্গ প্রণাম করা যাবে না। মেয়েদের ক্ষেত্রে পঞ্চাঙ্গ প্রণামটাই উত্তম। ঠিক আছে? আর নর্মালি অষ্টাঙ্গ উত্তম, পঞ্চাঙ্গ মধ্যম এবং ত্র্যঙ্গ প্রণামটা অধম বলা হয়েছে। অর্থাৎ একদম সবচেয়ে ভালো হলো অষ্টাঙ্গ, তারপরে পঞ্চাঙ্গ, তারপরে হলো ত্র্যঙ্গ। যদি আপনি অষ্টাঙ্গ প্রণাম করতে না পারেন তাহলে আপনি অবশ্যই পঞ্চাঙ্গ প্রণাম করার চেষ্টা করবেন। মনে করেন যে কোনো মন্দিরে গিয়েছেন বা কোনো একটা অনুষ্ঠানে গিয়েছেন, অনেক মানুষ, হাজার মানুষ, এখন আপনি ঠাকুরকে প্রণাম করবেন, এখন দেখছেন না অনেক জায়গা নেই প্রণাম করার মতো, মাটিতে শুয়ে জায়গা নেই, এরকম লম্বা হয়ে শুয়ে প্রণাম করার মতো জায়গা নেই, সেক্ষেত্রে আপনি পঞ্চাঙ্গ প্রণাম করবেন। যদি দেখা যায় যে পঞ্চাঙ্গ প্রণাম করার মতো জায়গা নেই, সেই ক্ষেত্রে আপনি ত্র্যঙ্গ প্রণাম করবেন। অর্থাৎ ত্র্যঙ্গ আসলে দাঁড়িয়েও কিন্তু করা যায়, দাঁড়িয়ে হাত জোর করে প্রণাম মন্ত্র বলে মাথা ঠেকিয়ে এই প্রণামটা করা যায়। ঠিক আছে? মনে করেন যে রথযাত্রা, জগন্নাথের রথযাত্রার দিন যখন জগন্নাথ রাস্তা দিয়ে যান, তখন রথের সামনে গিয়ে কি আপনি অষ্টাঙ্গ আর পঞ্চাঙ্গ প্রণাম করতে পারবেন? পারবেন না। রথের সামনে গিয়ে অষ্টাঙ্গ প্রণাম করা যাবে না, কারণ মাটিতে শুয়ে যদি আপনি প্রণাম করতে যান আপনার উপর দিয়ে রথ চলে যাবে, ঠিক না? সেজন্য আপনি রথযাত্রার দিন দেখা গেছে যে হাজার মানুষ থাকে, রাস্তায় যখন জগন্নাথ যান আপনি জগন্নাথকে দর্শন করে একটা প্রণাম করার ইচ্ছা জাগে, তখন কিন্তু আপনি রথের সামনে গিয়ে এইভাবে অষ্টাঙ্গ বা পঞ্চাঙ্গ প্রণাম করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি ত্র্যঙ্গ প্রণাম করবেন, অর্থাৎ যে জায়গাতে আছেন সেই জায়গাতে দাঁড়িয়ে জগন্নাথের প্রণাম মন্ত্র বলে একটা প্রণাম করবেন। ঠিক আছে? অর্থাৎ আমরা যদি পঞ্চাঙ্গ এবং ত্র্যঙ্গ প্রণাম করতে না পারি সেই সময়ে আমরা ত্র্যঙ্গ প্রণাম করব। ঠিক আছে? তারপরে দেখুন অষ্টাঙ্গ প্রণাম করা বিধেয়। আচ্ছা, এজন্য এখানে বলা হচ্ছে যে আপনি সবচেয়ে বেস্ট হলো অষ্টাঙ্গ প্রণাম করা, তবে মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হলো পঞ্চাঙ্গ প্রণাম। এটাই হলো আমাদের এই প্রণাম বিধির মূল কথা। এবং এই প্রণাম বিধি নিয়ে আমাদের ভিডিও আছে, ভিডিওটা দেখলে একদম প্র্যাকটিক্যালি আপনারা বুঝতে পারবেন কোন ঠাকুর দেবতাকে কীভাবে প্রণাম করতে হয়। কেমন?
তা আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, আমি আপনাদেরকে ভিডিওটা দিয়ে দেব। তা দেখুন, গীতা পাঠের ক্ষেত্রে গীতা পাঠের শুরুতে আমাদেরকে একটু গান কীর্তন করতে হয়, অর্থাৎ গুরুস্তুতি করতে হয়। ঠিক আছে, এই গুরুস্তুতি কি আপনারা পারেন বা কখনো আগে শুনেছেন? ভবসাগর তারণ কারণ হে, রবিনন্দন বন্ধন খণ্ডন হে, এটা কি শুনেছেন আগে কখনো আপনারা? এই গুরুস্তুতি, এই গানটা শুনেছেন কখনো? হ্যাঁ, শুনেছি। আচ্ছা, আমাদের যে গীতার যে জ্ঞানটা, এই গীতার জ্ঞানটা আসলে মূলত গুরু পরম্পরার একটা জ্ঞান। গুরু পরম্পরা অর্থাৎ একজন গুরু ওনার শিষ্যকে এই গীতার জ্ঞানটা দান করে, সেই শিষ্য আবার তার শিষ্যদেরকে দান করে, আবার সেই শিষ্যরা আবার তাদের শিষ্যদেরকে দান করে। অর্থাৎ একটা সময় আপনি এখন শিষ্য হিসেবে আছেন, আপনি যদি কোনোদিন কাউকে গীতা শেখান, এখন মনে করেন যে আপনি আকাশ দাদাকে গুরু হিসেবে মেনে আপনি গীতা শিখছেন আকাশ দাদার কাছ থেকে। কিছুদিন পরে যখন আপনি নিজেও একটা গীতা স্কুল দেবেন, যখন আপনি ভালো করে শিখবেন, আরেকজনকে যখন শেখাবেন, তখন সে আপনার শিষ্য হয়ে গেল। ঠিক আছে, তখন আপনি গুরু হিসেবে তাকে এই গীতার জ্ঞানটা প্রদান করলেন। তা এই গীতার জ্ঞানটা আসলে গুরু পরম্পরায় এসে থাকে। সেজন্য গীতা পাঠের শুরুতে আমরা গুরু প্রণাম মন্ত্র পাঠ করে থাকি, তারপর গুরু স্তুতি করে থাকি। কারণ যেহেতু আমরা এই গীতার জ্ঞানটা আমাদের গুরুর মাধ্যমে আসলে প্রাপ্ত করতে হয়, সেজন্য আমাদেরকে আমাদের সেই গুরুর স্মরণ করতে হয়, ওনাকে মনে করতে হয়, ওনাকে স্মরণ করতে হয়। ঠিক আছে, এজন্য আমরা গুরু স্তুতি করে থাকি। ঠিক আছে, তা দেখবেন আপনাদের যে গীতার পাঠের যে নিয়ম দিয়েছি না, সেই গীতা পাঠের নিয়মের মধ্যেও কিন্তু গুরু প্রণাম মন্ত্র পাঠের একটা 4 নম্বর না 5 নম্বর ধাপে এসে, না 5 নম্বর না 7 নম্বর না 8 নম্বর ধাপে এসে গুরু প্রণাম করতে হয়। তাই গুরু প্রণাম অবশ্যই গুরু প্রণাম মন্ত্র যেগুলো আছে আপনারা অবশ্যই সেগুলো শিখবেন, এবং এই গুরুস্তুতি পাঠ করলে অনেক ভালো। আমরা আমাদের মন্দিরে যখন আমরা গীতা পাঠ করি, গীতা পাঠের শুরুতে, গীতা ক্লাসের শুরুতেই আমরা এই গুরুস্তুতিটা সবাই মিলে একসাথে কীর্তন করে, সবাই একসাথে, মানে গুরুস্তুতিটা আসলে সবাই গানের মতো করে পাঠ করে গুরুস্তুতি। ঠিক আছে, আপনারা এইভাবে গুরুস্তুতি করতে পারেন। সবাই কি বুঝতে পেরেছেন এই শীটটা ভালো করে? সবাই বুঝতে পেরেছেন? না বুঝলে বলবেন। আচ্ছা, তারপরে দেখুন 9 নম্বর শীট, সবাই 9 নম্বর শীট বের করেন। 9 নম্বর শীট বের করেন সবাই। সবাই কি দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, 9 নম্বর শীটটা বের করেন। 9 নম্বর শীটের মধ্যে দেখবেন এখানে বিভিন্ন এই নিয়মকানুনের কথা লেখা আছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের বিভিন্ন শাস্ত্রীয় নিয়মকানুনের কথা এখানে লেখা আছে, শাস্ত্রীয় বিধিনিষেধ। ঠিক আছে, অর্থাৎ আমাদের নিত্য প্রতিদিন চলার পথে, আমাদের জীবনের প্রতিদিন চলার পথে আমাদেরকে বিভিন্ন শাস্ত্রীয় নিয়মকানুনগুলো মানতে হয়, এবং এই নিয়মকানুনগুলো যদি আপনি মেনে চলেন, আপনার জীবনটা দেখবেন অনেক ধর্মীয় জীবনযাপন হয়ে গেছে, এবং জীবনটা অনেক নিয়ম শৃঙ্খলের মধ্যে চলে আসছে, এবং আপনার আয়ু শক্তিও অনেক বৃদ্ধি পাবে যদি আপনি এই সকল নিয়মগুলো যদি আপনি একটু মেনে চলেন। ঠিক আছে, আপনার জীবনটা একদম বদলে যাবে, অনেক সুন্দর হয়ে যাবে আপনার জীবন। এরকম শাস্ত্রীয় বিধিনিষেধগুলো আসলে আমাদের সকলেরই মানা উচিত। তা এখানে কি লেখা দেখুন, আমরা একটু পড়ি। এখানে লেখা যে বেদজ্ঞগণের রচিত স্মৃতিশাস্ত্র, সদাচার, ধার্মিকগণের আত্মার প্রীতি, এই 4টি হলো সাক্ষাৎ ধর্মের লক্ষণ। বেদ স্মৃতি সদাচার স্বস্বচ প্রিয়মাত্মনঃ। ঠিক আছে, একটা একটা শ্লোক আছে, এখানে পাবেন আপনারা। তা এইরকম 4টা ধর্মের সাক্ষাৎ লক্ষণ আছে। সদাচারের ফলে ধর্ম ও ধন লাভ হয়। সদাচার সমস্ত অশুভকে নাশ করে থাকে, অর্থাৎ আপনি যদি সৎ ব্যবহার করেন, আপনার আচার আচরণ যদি সুন্দর হয়, ভালো হয়, তাহলে আপনার জীবনের অনেক অনেক অশুভ জিনিস নাশ হয়ে যায়, আপনার জীবনে চলার পথটা অনেক সুগম হয়ে যায়। আর আপনার আচরণ যদি খারাপ হয়ে থাকে, আপনি যদি মানুষের সাথে খারাপ বিহেভ করেন, খারাপ আচরণ করেন, তাহলে সবার সাথে ঝগড়া হবে, আপনার জীবনে চলার পথে দেখবেন আপনার অনেক কষ্ট হচ্ছে। সেজন্য আপনার সদাচার বলা হচ্ছে, যারা সদাচারী ব্যক্তি তারা সমস্ত ধরনের অশুভকে নাশ করতে পারে। বর্তমানে দৈনন্দিন জীবনে নিত্য পালনীয় শাস্ত্রবিহিত কতগুলো বিধিনিষেধ নিচে উল্লেখ করা হলো। ঠিক আছে, এগুলো বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থ থেকে লেখা হয়েছে।
তা দেখুন প্রথমে কি লেখা, যারা সাধুজনোচিত আচারনিষ্ঠ হইতে ইচ্ছা করেন, অর্থাৎ যারা মনে করেন যে একটা ধার্মিক জীবনযাপন করতে চান, সাধুজনদের মতো একটা জীবনযাপন করতে চান, তারা অবশ্যই তাদেরকে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করত প্রাতকৃত্যাদি সমাপনান্তে অবগাহন স্নান করিতে হবে। অর্থাৎ আপনাদেরকে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। অর্থাৎ মূলত আমাদের রাত্রি মোটামুটি 3:30টার পর থেকে 3:36 পর থেকে মোটামুটি সকাল 6টা পর্যন্ত যে সময়, এই সময়টা আসলে ব্রহ্ম মুহূর্ত বলা হচ্ছে। ঠিক আছে, তা এই ব্রহ্ম মুহূর্তে যেন আমরা ঘুম থেকে উঠে যাই, আমরা যেন কখনো 9টা 10টা 11টা বাজিয়ে যেন ঘুম থেকে না উঠি। আমাদের শাস্ত্রে কি নিয়ম আছে জানেন? আমাদেরকে নিয়ম আছে যে আমরা রাত্রে 9টার মধ্যে যেন ঘুমিয়ে পড়ি এবং রাত্রে যেন 3:30 4টার ভিতরে যেন আমরা ঘুম থেকে উঠে যাই। দেখবেন আমি একবার ইস্কন মন্দিরে গিয়ে থেকেছিলাম, সেখানে দেখেছি যে যারা ইস্কনের যারা বৈষ্ণবেরা আছেন, তারা রাত্রে 9টা বা 9:30টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে। ঠিক আছে, আর ওরা ঘুম থেকে উঠে দেখা যায় 3টার সময় উঠে সবাই স্নানে চলে যায়। স্নানে গিয়ে স্নান টান করে 4টার মধ্যে আরতি আরম্ভ হয়ে যায়, 4টার সময় সবাই তারপর আরতিতে চলে যায়। খুব সুন্দর ওদের লাইফস্টাইল, অনেক সুন্দর। আপনি নিজেও যদি এরকম চেষ্টা করেন দেখবেন আপনার জীবন অনেক সুন্দর হয়ে গেছে। কারণ যারা সকাল সকাল ভোরে ঘুম থেকে উঠে তাদের আয়ু শক্তি বৃদ্ধি পায় এবং সূর্যের যে প্রথম যে রশ্মিটা আছে, সূর্য যখন উদয় হয়, যখন সূর্য উদয় হয়, সূর্য যখন উঠে, তখন যে সূর্যের যে প্রথম যে কিরণটা আছে, সেই কিরণটা কিন্তু অত্যন্ত ভালো আমাদের শরীরের জন্য। সূর্যের প্রথম কিরণের মধ্যে আসলে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে, আর এই ভিটামিন ডি আমাদের শরীরে এসে যদি লাগে তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্কিনটা সহজে কুঁচকে যায় না। আমাদের দেহের স্কিন যেটা আছে সেটা, বা দেহের যে ত্বকটা আছে সেটা দীর্ঘদিন যাবৎ মানে এই যে জৌলুস থাকে, অর্থাৎ এটা মনে করেন যে সহজে আপনি বুড়ো হবেন না। ঠিক আছে, মানুষ বুড়ো হয়ে যায় না, দেখা যায় যে আপনি বুড়ো হবেন না, আপনার আয়ু শক্তি অনেক বৃদ্ধি পাবে। আপনার বয়স বাড়লেও দেখা যাবে যে আপনার দেহের বয়স বাড়তেছে না। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। তারপরে আপনি যদি ভোরে ওঠেন, আপনার তো বললাম আয়ু শক্তি বৃদ্ধি পায়, প্রথম সূর্যের কিরণটা লাগলে আমাদের অনেক রোগ ব্যাধিরও কিন্তু বিনাশ হয়ে যায়। তারপরে এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আমাদেরকে অবশ্যই কি প্রাতকৃত্য করতে হবে। ঠিক আছে, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে দেখা যায় যে আপনি সকাল সকাল ঘুম থেকে উঠলে অনেক সময়ও কিন্তু পেয়ে যান। যদি আপনি 4টা বা 5টার সময় ঘুম থেকে উঠে যান, দেখা গেছে যে আপনার স্কুল বা চাকরি যদি 8টার সময় হয়, আপনি প্রায় 2 ঘন্টা 3 ঘন্টার সময় পেয়ে যাচ্ছেন। এই 2-3 ঘন্টার সময় আপনি জব করে নিতে পারতেছেন, আপনি একটু গান কীর্তন করে নিতে পারতেছেন, অথবা আপনি যদি গান শিখেন আপনি একটু রেওয়াজ করে নিতে পারতেছেন, অর্থাৎ আপনি এক্সট্রা অনেক সময় পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, সেজন্য অবশ্যই আমাদের সকলেরই উচিত ভোরে ঘুম থেকে ওঠা। এতে করে আমাদের আয়ু অনেক বৃদ্ধি পাবে, আমরা অনেক দিন বাঁচতে পারবো এবং সুস্থ থাকতে পারবো। আচ্ছা, এটা আমাদের শাস্ত্রে বলা হচ্ছে সর্বপ্রথম যে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর আমাদেরকে প্রাতকৃত্য করতে হবে। প্রাতকৃত্য হলো কিছু মন্ত্র আছে, বিছানা থেকে উঠে ভূমিতে পা স্পর্শ করার আগে কিছু মন্ত্র আছে, সেগুলো পাঠ করতে হয়, সূর্য প্রণাম করতে হয়, গুরু প্রণাম করতে হয়। এরকম সকালে ঘুম থেকে উঠেই আমাদেরকে কিছু মানে প্রাত মানে হলো সকাল, ভোরের কিছু মন্ত্র পাঠের মাধ্যমে, কিছু ঠাকুর দেবতার মন্ত্রের মাধ্যমে, বিভিন্ন এই যে গ্রহ নক্ষত্র আছে, গ্রহ নক্ষত্র তাদের প্রণাম মন্ত্র পাঠ করতে হয়, তাদেরকে স্মরণ করতে হয়। এরকম বিভিন্ন দেবদেবী গ্রহ নক্ষত্র তাদের স্মরণ করে দিনটা শুরু করলে আপনার ওই দিনের দেখা যায় যে অনেক অশুভ জিনিস, সেগুলো মানে অনেক অশুভ যা কিছু আছে সেগুলো নাশ হয়ে যায়। ঠিক আছে, গ্রহ নক্ষত্র যারা আছেন তারাও আপনার উপরে যে শনিদেব বলেন, শনি, তারপরে রাহু, কেতু, ওনারা সকলেই আপনার উপরে সন্তুষ্ট থাকেন, কারণ আপনি ওনাদেরকে সকালে ঘুম থেকে উঠে ওনাদেরকে স্মরণ করছেন। আপনারা দেখবেন আপনাদেরকে যে 1 নম্বর শিটটা দিয়েছি, সেই 1 নম্বর শিটের মধ্যেই প্রথমেই প্রাতকৃত্যের মন্ত্রগুলো আছে। ওম ব্রহ্ম মুরারি স্ত্রীপুরান্তকারী ভানু শশী ভূমি সুতু বুধশ্চ গুরুশ্চ শুক্র শনি রাহু কেতু। এই যে বুধশ্চ গুরুশ্চ শুক্র শনি রাহু কেতু, অর্থাৎ আপনি এখানে সকল বিভিন্ন যে এই রাহু কেতু বিভিন্ন গ্রহ নক্ষত্র আছে তাদেরকে আপনি স্মরণ করতেছেন। এরকম আপনি অবশ্যই আপনারা সবাই এই প্রাতকৃত্যটা করবেন, প্রাতকৃত্যের মন্ত্রগুলো প্র্যাকটিস করবেন। আপনাদেরকে আমি উচ্চারণবিধি শিখিয়েছি, আপনারা এই মন্ত্রগুলোর শুদ্ধ উচ্চারণ প্র্যাকটিস করবেন, এগুলো লিখবেন আপনারা নিজেরা, এগুলো ভেঙে ভেঙে লেখার চেষ্টা করবেন। ঠিক আছে, লিখে লিখে এগুলো প্র্যাকটিস করবেন। না পারলে আমাকে মেসেজ করে বলবেন যে দাদা আমি পারছি না, আমাকে একটু বলে দিন বা দেখিয়ে দিন, বা দাদা আমি এটা লিখেছি একটু হয়েছে কিনা একটু দেখবেন, এরকম পাঠাবেন আমাকে ছবি তুলে তুলে, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাই এইভাবে আপনারা প্রাতকৃত্য অবশ্যই করে নেবেন। তারপরে
প্রাত্যকৃত্যের একটা ভিডিও আছে, আমাদের ভিডিওটাও দিয়ে দিব, প্রাত্যকৃত্যের ভিডিও আছে, ভিডিওটা অবশ্যই দেখবেন, আপনারা দেখলে আরও সহজভাবে বুঝতে পারবেন। তারপরে দেখুন, স্নানের পর গাত্রে তৈলমর্দন করিতে নাই, অর্থাৎ স্নানের পরে গায়ে তেল দিতে নেই, কিন্তু স্নানের আগে গায়ে তেল দিতে হয়। আর অনেকে আছে স্নানের পর গায়ে তেল দেই, কিন্তু স্নানের পর গায়ে তেল দেওয়াটা ঠিক না। স্নানের আগে গায়ে তেল দিতে হয়, আর স্নানের পরে চন্দন বা যে আমরা আছে না যে তিলক করে থাকি, এগুলো তিলকগুলো স্নানের পরে দিতে হয়। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে স্নানের পূর্বে চন্দন আদি অনুলেপন তিলক স্বরূপ নিষেধ। তা স্নানের আগে তিলক করা নিষেধ, চন্দনের ফুটা দেওয়া নিষেধ স্নানের আগে, আর স্নানের পরে এই যে তৈলমর্দন করা নিষেধ, অর্থাৎ তেল দেওয়া নিষেধ। আমরা স্নানের আগে তেল দিব, যদি আমরা গায়ে তেল দিই স্নানের আগে তেল দিব, এবং স্নানের পরে আমরা চন্দন এগুলা বা যে তিলক এগুলো আমরা স্নানের পরে দিব, এটা আমাদের শাস্ত্রে বলা হচ্ছে। তারপরে 2 হাত 2 পা ও মুখ ধৌত করে পূর্বাভিমুখী হয়ে মৌনী হইয়া ভোজন করিবে। অর্থাৎ আমরা যখন খাবার খাবো তখন অবশ্যই দুই হাত 2 পা ভালো করে ধুবো, মুখ ভালো করে ধুবো, ধোয়ার পরে পূর্ব দিকে মুখ করে খাওয়াটা সবচেয়ে বেস্ট। ঠিক আছে, আপনি অবশ্যই সবসময় পূর্ব দিকে মুখ করে বসে একদম মৌন মানে হলো একদম নীরব হয়ে, কারোর সাথে কথা বলা যাবে না, খাবার দাবার খাওয়ার সময় কথা বলা যাবে না, কারণ আমরা যখন খাবার খাই তখন আমাদের মুখ থেকে 2টা নালী আছে, মিউট রাখবেন সবাই। আচ্ছা আচ্ছা। আমাদের মুখ থেকে 2টা নালী আছে, 2টা নালী, একটা হলো শ্বাসনালী, একটা হলো অন্ননালী। অন্ননালী দিয়ে আমাদের সমস্ত খাবার আমাদের পেটে যায়, আর শ্বাসনালী দিয়ে আমাদের সকল বাতাস আমাদের ফুসফুসে যায়। অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তিরা মেডিকেলে গিয়ে ভর্তি হতে হয়, দেখা গেছে যে তাড়াহুড়ো করে খাবার খেতে গিয়ে তাদের খাবারটা অন্ননালীতে না গিয়ে সরাসরি শ্বাসনালীতে চলে যায়, যার ফলে তাদেরকে দেখা যায় যে তাদের শ্বাস বন্ধ হয়ে যায়, তাদেরকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হয়। সেজন্য খাবার খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনারা যখনই খাবার খাবেন ধীরে সুস্থে মৌন হয়ে, কারণ কারোর সাথে কথা বলতে গেলে দেখা যায় যে আমাদের মুখ দিয়ে শ্বাস বের হচ্ছে, অর্থাৎ শ্বাসনালীটা আমাদের ওপেন হয়ে যায়, খুলে যায়। তখন খাবার খাওয়ার সময় যদি আমাদের শ্বাসনালী খুলে যায় তখন কিন্তু খাবারটা শ্বাসনালীতে প্রবেশ করে, আর শ্বাসনালীতে প্রবেশ করলে এটা অনেক ডেঞ্জারাস একটা জিনিস। সেজন্য আমাদের শাস্ত্রকাররা, আমাদের মুনি ঋষিরা অনেক আগেই বলে দিয়েছেন যে তুমি যখনই খাবার খাবে তোমার আশেপাশে কারোর সাথে কথা বলবে না, হয় খাবার খাওয়া শুরু করবার আগে কথা বলো, অথবা খাবার খাওয়া শেষ করার পরে তুমি কথা বলো, এবং অবশ্যই আস্তে ধীরে খাবার খাও, এই কথা বলা হচ্ছে। তারপরে সমুদয় অন্ন ভোজন না করে কিঞ্চিত অবশ্যই রাখতে হয়। আপনি সম্পূর্ণ যে অন্নটা আছে, অর্থাৎ একদম পাত খালি করে ফেলবেন না, আপনি যে থালাতে খাবার নিয়ে নিচ্ছেন সম্পূর্ণ খাবার একদম খালি করে ফেলবেন না, খাবারের 1-2টা দানা অবশিষ্ট রাখবেন। এই অবশিষ্ট কেন রাখা হয়, আপনি যখন কিছু খাবার বা 1-2টা দানা যখন অবশিষ্ট রাখবেন এবং সেটা যখন আপনি নর্দমায় ফেলবেন বা একটা নির্দিষ্ট জায়গায় ফেলবেন, দেখবেন সেই নর্দমা থেকে অনেক পাখি, অনেক পোকামাকড়, পিঁপড়া তারা কিন্তু খাবার সংগ্রহ করে। তারপর কুকুর, বিড়াল, আপনার বাড়িতে যে কুকুর আছে, বিড়াল আছে, তারাও তো খাবার খেতে হবে, ঠিক না? তারা দেখবেন ওই নর্দমা থেকেই কিন্তু খাবার সংগ্রহ করে। ঠিক আছে, সেজন্য আপনারা আপনাদের খাবারের একটা নির্দিষ্ট একটা ছোট্ট একটা অংশ আপনারা অবশ্যই রাখবেন, এবং সেই খাবারটা অবশ্যই একটা ভালো জায়গায় বা কোনো একটা জায়গায় মানে নির্দিষ্ট করে ফেলবেন, যেন সেই জায়গা থেকে যেন অন্যান্য যে পশু পাখিরা আছে তারা যেন সেই খাবারটা নিয়ে যেতে পারে, বা তাদেরও যেন একটা অন্ন সংস্থান হয়। ঠিক আছে, দেখুন আমাদের শাস্ত্রকাররা কত সুন্দর নিয়ম বানিয়েছেন, যে এই যে আমরা যে অন্ন খাই, অন্ন ভোজন করি, অন্ন তো অন্যান্য প্রাণীরা চাষ করতে পারবেন না, ভগবান আমাদেরকে অন্ন চাষ করার আমাদের ক্ষমতা দিয়েছেন, আমরা ধান চাষ করতে পারি, অন্ন আমরা তৈরি করতে পারি, ঠিক না? তা এই যে আমরা অন্নটা আমরা খাই বা যে খাবারই আমরা খাই, সেটা যেন আমরা কিঞ্চিত পরিমাণ একটু হলেও যেন আমরা রাখি আমাদের পাতের শেষের দিকে, এবং রেখে সেই খাবারটা যেন এমন একটা জায়গায় যেন আমরা এই যে ফেলি, যেখান থেকে অন্যান্য পশু পাখিরা, বিভিন্ন পাখি, কুকুর, বিড়াল, পিঁপড়া তারাও যেন সেটা গ্রহণ করতে পারে। ঠিক আছে, খুব সুন্দর কনসেপ্ট, আমাদের ধর্মের এত সুন্দর কনসেপ্ট আসলে আছে, সেটা আসলে আমরা নিজেও জানি না অনেকে। তারপরে দেখুন, এই যে পূর্ব বা দক্ষিণ দিকে মস্তক রেখে শয়ন করিবে, অর্থাৎ আপনি পূর্ব দিকে অথবা দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমাবেন, অর্থাৎ সূর্য যেদিকে ওঠে সেই দিকে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করবেন, সেটা সবচেয়ে বেস্ট। পূর্ব দিকে মাথা রেখে ঘুমানোটা সবচেয়ে বেস্ট, ঠিক আছে? কারণ আমাদের পৃথিবীতে 2 ধরনের চৌম্বক মেরু আছে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, 2 ধরনের চৌম্বক মেরু আছে। এখন আমরা যেদিকে ইচ্ছে ওইদিকে ঘুমালে কিন্তু আমাদের ব্রেনের মধ্যে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, যেহেতু 2 ধরনের চৌম্বক মেরু বলতে কিছু জিনিস আছে। আজকে যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তারা
বুঝবেন। তো ওই চৌম্বক মেরুর কারণে অনেক ধরনের প্রবলেম হয়, আমাদের ব্রেইনের মধ্যে অনেক ধরনের কেমিক্যাল থাকে, অনেক ধরনের রাসায়নিক পদার্থ থাকে, এগুলোর সাথে ক্রিয়া বিক্রিয়া হয়। সেজন্য আসলে যেদিকে ইচ্ছে ওইদিকে না ঘুমানোটাই সবচেয়ে ভালো, এবং এই জিনিসগুলো আমাদের শাস্ত্রকাররা হাজার হাজার বছর আগে আমাদেরকে বলে দিয়ে গেছেন। ঠিক আছে, ওনারা এগুলো আগে থেকেই জানতেন। এর জন্য ওনারা বলে দিয়ে গেছেন যে তুমি পূর্ব দিকে বা দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমাও। আমি যেটা জানি পূর্ব দিকে মাথা রেখে ঘুমানোটা সবচেয়ে বেস্ট। ঠিক আছে, বাড়িতে আপনাদের খাট যেদিকে আছে অবশ্যই পূর্ব দিকে আপনারা মাথাটা রাখবেন। তারপরে অন্ধকারে স্থিতসজ্জায় এবং আর্দ্রপদে শয়ন করিবে না। অর্থাৎ কোনো একটা রুমের মধ্যে, রুমটা অন্ধকার আছে, সে অন্ধকার রুমটা প্রথমে লাইট জ্বালিয়ে দেখবেন যে সেই রুমের মধ্যে কিছু আছে কিনা বা রুমটা ঠিক আছে কিনা, তারপরে লাইট অফ করে আপনি ঘুমিয়ে পড়ুন, সমস্যা নেই। শুধু এমনি একটা একটা ঘরের মধ্যে, অন্ধকার ঘরের মধ্যে গিয়েই আপনি ঘুমিয়ে পড়বেন না। ঠিক আছে, এটাই বলা হচ্ছে আর কি। অথবা আপনার ড্রিম লাইট ইউজ করতে পারেন, অনেকে আছে ড্রিম লাইট ইউজ করে, যে একদম ক্ষীণ আলোর যে এক ধরনের লাইট আছে এগুলো ইউজ করে, এটাও ইউজ করতে পারেন। আরেকটা হলো আর্দ্রপদ, মানে ভেজা পায়ে, পা ভিজা নিয়ে কখনো বিছানায় উঠবেন না। যদি মনে করেন যে আমরা ওয়াশরুমে যাই, রাতে ঘুমানোর আগে ওয়াশরুমে গিয়ে ওয়াশ হয়ে হাত পা ভালো করে ধুয়ে এসে অবশ্যই হাতটা ভালো করে মুছে নেবেন, কোনো একটা টাওয়েল দিয়ে পাটাও ভালো করে মুছে নেবেন, হাত পা ভালো করে মুছে শুকনো হাত পা নিয়ে বিছানায় উঠবেন। ঠিক আছে, কখনো ভেজা পায়ে, আর্দ্র মানে হলো ভেজা, পদ মানে হলো পা, কখনো ভেজা পায়ে ঘুমানো যাবে না। তারপরে আলোর দ্বারা শয্যা ভালো করে দেখিয়া, এই যে একটু আগে বললাম লাইট জ্বালিয়ে ভালো করে আমাদেরকে বিছানাটা ভালো করে দেখে অবক্রভাবে শয়ন করতে হবে, অর্থাৎ সোজা হয়ে ঘুমাতে হবে, বাঁকাতেরা হয়ে ঘুমানো যাবে না। ঠিক আছে, অনেকে আছে বাঁকাতেরা হয়ে এমনভাবে ঘুমায়, কি একটা অবস্থা। ঠিক আছে, সকালে যদি পূর্ব দিকে ঘুমায়, দেখা যায় যে সকালে ঘুম থেকে ওঠার পরে দেখা যায় যে সে পশ্চিম দিকে চলে গেছে, এরকম যেন না হয়। আপনারা অবশ্যই সোজা হয়ে ঘুমানোর চেষ্টা করবেন। ঠিক আছে, অবক্রভাবে ঘুমানোর চেষ্টা করবেন। অবক্র মানে হলো সোজা হয়ে ঘুমানো। তারপরে মলমূত্র ত্যাগের পর এবং ভোজনের পূর্বে হাত পদ প্রক্ষালন করা অবশ্য কর্তব্য। প্রক্ষালন মানে হলো ধোয়া, অর্থাৎ আপনাকে অবশ্যই মলমূত্র ত্যাগের পর, অর্থাৎ টয়লেটের পর, তারপরে খাবার খাওয়ার আগে অবশ্যই হাত এবং পা দুইটাই, শুধু হাত ধুলে হবে না, পাটাও ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর দন্ত ধাবন, জিহ্বা পরিষ্কার। দন্ত ধাবন মানে হলো দন্ত ধাবন শব্দের অর্থ হলো দাঁত ব্রাশ করা। ঠিক আছে, অনেকে আছে দাঁত ব্রাশ নাকি করে না, অনেকে শুনি আর কি মাঝে মধ্যে। দাঁত ব্রাশ অবশ্যই করতে হবে, সকালে একবার, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একবার। আপনারা অবশ্যই সকলে দন্ত ধাবন করবেন। ঠিক আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত, কারণ একটা দাঁত যদি আপনার একটু ক্ষয় হয়ে যায় বা দাঁতে যদি ক্যাভিটি হয়, একটা দাঁতে ক্যাপ লাগাতে হলে অনেক অনেক হাজার হাজার টাকার খরচ। সেজন্য দাঁত থাকতে যেন আমরা দাঁতের মর্ম বুঝি, নিয়মিত যেন দাঁত ব্রাশ করি এবং সবসময় যেন দাঁতের যত্ন নিই। ঠিক আছে, কারণ দাঁতের চিকিৎসা কিন্তু অনেক অনেক ব্যয়বহুল। যদি আমাদের বাংলাদেশে, ইন্ডিয়াতে দাঁতের চিকিৎসা একটু কম দাম, কম টাকা লাগে, কিন্তু ইউরোপ আমেরিকাতে কিন্তু লক্ষ লক্ষ টাকা লাগে। ঠিক আছে, দাঁতের চিকিৎসা। সেজন্য অবশ্যই আপনারা দাঁত কিন্তু আমাদের সৌন্দর্য বর্ধন করে, সেজন্য দাঁত ব্রাশ অবশ্যই করবেন। এবং জিহ্বা পরিষ্কার, দাঁত ব্রাশ করার পর ভালো করে কুলকুচি করবেন, জিহ্বা ভালো করে পরিষ্কার করবেন। ঠিক আছে, মুখে দুর্গন্ধ থাকা অবস্থায় পূজা করিলে ভগবান অপ্রসন্ন হন। অর্থাৎ আপনার মুখে যদি দুর্গন্ধ থাকে আর সেই দুর্গন্ধ নিয়ে যদি আপনি এই ভগবানের পুজো করেন, তাহলে ভগবান অপ্রসন্ন হয়ে থাকেন। ঠিক আছে, সেজন্য অবশ্যই ভালো করে মুখটুক ভালো করে ধুতে হবে। আচ্ছা, দেবালয়ে গো সেবায়, দেবালয় মানে হলো মন্দিরে আর কি, মন্দিরের মধ্যে। তারপরে গো সেবায় মানে হলো গাভীর সেবায়। তারপরে ব্রাহ্মণগণের অনুষ্ঠানে, সাধ্যায়ে, অর্থাৎ কোনো মনে করেন যে কোনো একটা গীতা পাঠ আছে বা কোনো একটা পাঠের অনুষ্ঠানে। তারপরে ভোজনে সর্বদা দক্ষিণ হস্ত ব্যবহার করবেন। দক্ষিণ হস্ত মানে হলো ডান হাত। ঠিক আছে, ঠাকুরের পূজায়, তারপরে গীতা পাঠের মধ্যে বা গাভীর সেবায়, এরকম ভালো ভালো যে ধর্মীয় যত ধরনের মাঙ্গলিক কাজ আছে সবগুলোতে আপনারা অবশ্যই আপনাদের ডান হাত ব্যবহার করবেন। দক্ষিণ হস্ত মানে হলো ডান হাত ব্যবহার করবেন। ঠিক আছে, স্থিরভাবে বসিয়া ভোজন করিবে। সবসময় যে স্থিরভাবে বসে, কোনো তাড়াহুড়া না করে স্থিরভাবে বসে খাবার দাবার খেতে হবে। গমন করিতে করিতে কদাপি কোনো বস্তু ভোজন করিতে নাই, অর্থাৎ আপনি হেঁটে হেঁটে আসলে কোনো কিছু খাওয়া উচিত নয়। ঠিক আছে, মনে করেন যে চানাচুর অনেক কিছু আমরা হাতে রাস্তাঘাটে কিনতে পাওয়া যায়, এগুলো আমরা কিনে হেঁটে হেঁটে খাই। আসলে আমাদের শাস্ত্রে এটাও নিষিদ্ধ করা হচ্ছে। আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে কখনো হেঁটে হেঁটে বা গমন করিতে করিতে মানে হলে হেঁটে হেঁটে কোনো কিছুই খাওয়া উচিত নয়। তারপরে ভগ্ন শয্যায় শয়ন করিতে নাই।
ভগ্নসজ্জা মানে হলো ভাঙা ভাঙা বিছানায় কখনো ঘুমাতে নাই। ভগ্ন বা ছিন্ন আসনে উপবেশন করিতে নাই, কখনো কোনো ছেঁড়া আসনে বা ভাঙা কোনো কিছুতে বসতে নাই, ঠিক আছে, বসা যাবে না। অন্যের পরিহিত বস্ত্র, আরেকজনের কাপড় চোপড়, তারপর আরেকজনের পাদুকা, পাদুকা মানে হলো জুতা আর কি, আরেকজনের চর্ম পাদুকা বা চামড়ার জুতা, তারপরে অলংকার, মালা ইত্যাদি কখনো ব্যবহার করা যাবে না। অর্থাৎ আরেকজনের ব্যবহার করা মালা, অলংকার, কারণ এগুলোতে তো তার দেহের অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে, আরেকজনের দেহের অনেক ধরনের ব্যাকটেরিয়া তার কাপড় চোপড়ের মধ্যে থাকে, অলংকারের মধ্যে থাকে, মালার মধ্যে থাকে, চর্মপাদুকার মধ্যে থাকে, এগুলো আপনারা ব্যবহার করবেন না। তারপরে কাহার সহিত এক পাত্রে ভোজন করিবে না, অর্থাৎ কখনো একটা পাত্রের মধ্যে দুইজনে বা তিনজনে খাবার দাবার খাওয়া যাবে না, প্রত্যেকে আলাদা আলাদা পাত্রের মধ্যে নিয়ে খাবার খেতে হবে। শয়ান বা দণ্ডায়মান হইয়া ভোজন করিবে না, কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে বা ঘুমিয়ে ঘুমিয়ে খাবার খাওয়া যাবে না। খাদ্যবস্তু সরাসরি মাটিতে রাখিয়া ভোজন করিবে না, কখনো একদম মাটিতে রেখেও কোনো কিছু মাটিতে রেখেও খাওয়া যাবে না। উচ্ছিষ্ট অবস্থায় শয়ন, উচ্ছিষ্ট মানে হলো, মনে করেন যে আপনি বাইরে থেকে এসেছেন, বাইরে থেকে এসেই আপনি বিছানায় ঘুমিয়ে যাবেন না, বাইরে থেকে এসে একটু হাত মুখ ভালো করে ধুবেন, তারপরে আপনি বিছানায় গিয়ে শুবেন, ঠিক আছে, এটাকে বলে উচ্ছিষ্ট অবস্থায়। উচ্ছিষ্ট অবস্থায় কখনো পড়াশোনাতেও বসা যায় না, অধ্যয়ন অধ্যাপনা ইত্যাদিও করা যায় না। অর্থাৎ আপনি বাইরে থেকে যদি আসেন, অবশ্যই হাত মুখ ভালো করে ধুবেন, ধোয়ার পরে আপনি অবশ্যই কি আপনার পড়ার টেবিলে বসবেন বা বিছানায় গিয়ে বসবেন। তারপরে দণ্ডায়মান হইয়া মূত্রত্যাগ করিতে নাই, অর্থাৎ অনেক সময় ছেলেরা দেখা যায় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মূত্রত্যাগ করে, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে মূত্রত্যাগ করা কখনোই করা যাবে না, ঠিক আছে, বসে মূত্রত্যাগ করতে হবে। তারপরে অপরকে তিরস্কার, আরেকজনকে তিরস্কার করা, অর্থাৎ একজনের নিন্দা করা, তাকে ছোট করা, সটতা ইত্যাদি পরিত্যাগ করতে হবে। ক্রারতাপূর্ণ বাক্য দ্বারা, অর্থাৎ কাউকে গালাগালি করা, এরকম কোনো খারাপ কোনো বাক্য দ্বারা কাউকে আঘাত করা যাবে না। যাহাতে অপরে হীন হয় অথবা উদ্বেগপ্রাপ্ত হয় এমন বাক্য কদাপি প্রয়োগ করিবে না। আমাদের শাস্ত্রকাররা বলছেন যে এমন কোনো বাক্য তোমার মুখ দিয়ে, এমন কোনো বাক্য যেন বের না হয় যে বাক্যের জন্য আরেকজন কষ্ট পায়, এবং কখনো গালাগালি করা যাবে না, এই কথা বলা হচ্ছে আর কি। তারপরে হীনাঙ্গ, অধিকাঙ্গ, বিকলাঙ্গ, বিদ্যাহীন, নিন্দিত, কুরূপ, দুর্বল ব্যক্তিগণকে পরিহাস করিতে নাই। কখনো আমরা যেন এমন কোনো ব্যক্তিকে নিয়ে যেন হাসি ঠাট্টা যেন না করি, যে দেখা যাচ্ছে একটু অন্ধ বা প্রতিবন্ধী বা একটু দেখতে একটু কালো বা একটু খাটো দেখতে, বা অনেক বেশি লম্বা, এরকম আছে না আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ, তাদেরকে নিয়ে দেখা যায় যে অনেক বেশি কী করা হয়, হাসি ঠাট্টা করা হয়, যে তুমি তো অনেক খাটো, তুমি দেখতে অনেক খাটো, ঠিক আছে, অনেক বাট্টি, তুমি অনেক খাটো, তারপরে তুমি দেখতে অনেক কালো, এরকম অনেক ধরনের। তারপরে অনেকে আছে যে বিদ্যাহীন, অনেক অশিক্ষিত মানুষেরা থাকে, তাদেরকে নিয়ে আমরা হাসি ঠাট্টা করি, এরকম আসলে তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করা যাবে না। তারপর নাস্তিকতা, বেদ নিন্দা, দেব নিন্দা, গুরু নিন্দা, দেশ মানে হলো হিংসা, উদ্দণ্ডতা, অভিমান, কঠোরতা ইত্যাদি পরিহার করতে হবে, ঠিক আছে। তারপরে গুরুর সহিত কখনো কোনো বিষয় নিয়ে বিতণ্ডা করা যাবে না, অর্থাৎ আপনি আপনার শিক্ষকদের সাথে বা আপনাদের গুরুজনদের সাথে কখনো কোনো জিনিস নিয়ে তর্ক করা যাবে না। তর্ক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি অবশ্যই যদি গুরুজনদের আশীর্বাদ পেতে চান, কখনো গুরুজনদের সাথে আপনি তর্ক করতে পারবেন না। তারপরে গুরুজনেরা যদি ক্রুদ্ধ হন, যদি রাগান্বিত হন, তাহলে অবশ্যই দীনতার সহিত সম্মান প্রদর্শনপূর্বক তাদেরকে সেবার দ্বারা তাদেরকে প্রীত করতে হবে, অর্থাৎ তাদেরকে সন্তুষ্ট রাখতে হবে সব সময়, কখনো তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, তাদেরকে সাথে তর্ক করা যাবে না। তারপরে শ্রেষ্ঠ ব্যক্তিগণকে তুমি বলে সম্বোধন করতে হবে। যারা শ্রেষ্ঠ ব্যক্তি আছেন, ভালো মানে একটু সম্মানীয় ব্যক্তি আছেন, তাদেরকে অবশ্যই আপনি করে বলতে হবে, ঠিক আছে, তুমি করে বলা যাবে না। তা এইটাই হলো আমাদের আজকের মূলত এই শাস্ত্রের বিভিন্ন শাস্ত্র সম্বন্ধে বিভিন্ন যে নিয়মকানুন আছে সেগুলা। আপনারা কি বুঝতে পেরেছেন সবাই? বোঝা গেছে, শোনা গেছে? আচ্ছা, আপনারা নিজেরাও এগুলো একটু প্র্যাকটিস করবেন, এগুলো বাসায় পড়বেন, পরে আমি তো আজকে বুঝিয়ে দিলাম, এগুলো আপনারা নিজেরাও নিজের হৃদয়ের মধ্যে গাঁথার চেষ্টা করবেন, এবং এই অনুযায়ী আপনারা নিজেরাও চলার চেষ্টা করবেন। বিশেষ করে ভোরে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে চলার জন্য, ঠিক আছে। তারপরে আপনারা দেখবেন যে এখানে গীতার গান আছে, গীতা পাঠের ক্ষেত্রে গীতা পাঠের শেষে আপনার গীতার গানগুলো গাইতে পারেন, ঠিক আছে। আবার বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শনধারী, এই যে গানটা এখানে আছে। তারপরে অমা গীতে মাধব হৃদয়, এই যে এই গানটাও আছে। তারপরে 8 নম্বর সিটের মধ্যেও কিন্তু 2টা গান আছে। 8 নম্বর সিটের যে 2টা গান, এই 2টা গান কিন্তু আমি লিখেছি,
ঠিক আছে? আপনাদের আকাশ দাদা এই 2টা গান লিখেছে। এই 2টা গানও আপনারা গাইবেন। এগুলো ইউটিউবের মধ্যে আপনারা পেয়ে যাবেন। 2টা গানের সুর, তারপরে এই 2টা গানের সুরও আপনারা ইউটিউবের মধ্যে পেয়ে যাবেন। এই গানগুলো আপনারা ইউটিউব থেকে শুনবেন, এগুলো শিখবেন। শিখে আপনারা নিজেরাও এগুলো পাঠ মানে গানগুলা গীতা পাঠের শেষে একটু গাইবেন। গীতার গান গাওয়া উচিত গীতা পাঠের শেষে, ঠিক আছে? তারপরে এগুলোই মোটামুটি। তারপর আর তো মোটামুটি কিছু দেখছি না। আগামী দিনের ক্লাসে আর একটু মোটামুটি একটু দেখিয়ে দেবো না আপনাদের আরও যা একটু বাকি আছে। আর আপনারা অবশ্যই এই যে প্রাতকৃত্যর যে মন্ত্রগুলো আছে এগুলো একটু আপনারা নিজেরা একটু ভেঙে লেখার চেষ্টা করবেন। 1 নম্বর শিটের মধ্যে প্রাতকৃত্য পেয়ে যাবেন। 1 নম্বর শিটের মধ্যে যে প্রাতকৃত্যের যে ইয়েগুলো আছে, মন্ত্রগুলো আছে, 5টা মন্ত্র আছে প্রাতকৃত্যের। এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন সবাই। প্রাতকৃত্যের মন্ত্রগুলো একটু আপনারা নিজেরা একটু ভেঙে লিখে প্র্যাকটিস করবেন, দেখবেন যে পারছেন কিনা। ঠিক আছে? ভেঙে লেখা মানে হলো এই যে বিভিন্ন জায়গাতে অনুস্বার থাকলে ম হিসাবে লিখবেন, অন্তস্থ জ থাকলে ইয় হিসাবে লিখবেন। এই যে প্রাতকৃত্যের মন্ত্রগুলো এখানে আছে, ঠিক আছে? এগুলো আপনারা একটু ভেঙে লেখার চেষ্টা করবেন, একটু পাঠ করার চেষ্টা করবেন, ঠিক আছে? না বুঝলে অবশ্যই আমাকে বলবেন, কেমন? আর এখানে বিভিন্ন প্রণাম মন্ত্র আছে, এগুলো আপনারা উচ্চারণগুলো লিখে প্র্যাকটিস করে আমাকে পাঠাবেন। এগুলো আপনারা মুখস্থ করবেন নিজেরা। এগুলো প্রত্যেকটা মন্ত্রের ভিডিও আমাদের চ্যানেলে আছে। প্রত্যেকটা জিনিসের ভিডিও আমি দিয়ে দিব, আপনারা এগুলো অবশ্যই ভিডিও থেকে শিখে নেবেন, কেমন? তো আজকের ক্লাস এ পর্যন্তই। আমাদের লিঙ্ক হয়তো এখন বন্ধ হয়ে যাবে। সবাই ভালো করে প্র্যাকটিস করবেন এই জিনিসগুলো যেগুলো আজকে দেখিয়ে দিলাম। বিশেষ করে প্রণামবিধির যে ক্লাসের ভিডিওটা আছে, ভিডিওটা আমি আপনাদেরকে দিব। সেই প্রণামবিধির ক্লাসের ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন। আর এই শাস্ত্রীয় বিধিনিষেধের যে ভিডিও, মানে আজকের ক্লাসে যে শাস্ত্রীয় বিধিনিষেধগুলো দেখিয়ে দিলাম, এগুলো ভালো করে পালন করার চেষ্টা করবেন, কেমন? তো আজকের ক্লাস এ পর্যন্ত। বললাম যে হ্যাঁ, বলুন।